চোখে স্বপ্ন, মনে বল, সম্বল বলতে এতটুকুই। আল্লাহর ঘর দেখার পবিত্র আকুতি নিয়ে কোনো যানবাহন ছাড়া শুধু দুটি পা আর অটুট বিশ্বাসকে সম্বল করে হাজার হাজার মাইল পথ পাড়ি দিতে বেরিয়ে পড়েছেন এই যুবক। বহুদিন যাবৎ হৃদয়ের গহীনে লালন করছিলেন নিজ হাতে ছুঁয়ে দেখবেন পবিত্র কাবা, করবেন পবিত্র হজ পালন। কিন্তু শখ থাকলেও সাধ্য না থাকায় সেই স্বপ্নকে সত্যি করার লক্ষ্যে অবশেষে পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন নাটোরের সিংড়া উপজেলার দুলাল হোসেন। মঙ্গলবার সকালে গ্রামবাসীর কাছ থেকে দোয়া নিয়ে নিজ গ্রাম থেকে পায়ে হেঁটে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশ্যে রওনা হন তিনি। উপজেলা ডাহিয়া ইউনিয়নের তারাই বড়ইচোরা গ্রামের মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে দুলাল দীর্ঘদিন ধরেই এই কঠিন যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি আল্লাহর হস্তে হজের যাওয়ার নিয়াত করেছি 2 থেকে 2.5 মাস আগে। এখন সবকিছু গোছাতে পারি নাই, আমি সামান্য কিছু কাগজপাতি গোছাছি আমি। আর আমার যে ভিসাডো, আমি এই ভিসাডো সংগ্রহ করতে পারি নাই। আর আমি যদি এই ভিসাডো সংগ্রহ করবার যাই, আমার আর্থিক অবস্থা কুলায় না। আমি একজন সাধারণ গরিব মানুষ। আমি যে জায়গায় বসবাস করে আছি এই জায়গাটা সরকারিও খাস, আমি একটা ভূমিহীন। এখন আল্লাহর হস্তে আমি নিয়াত করেছি, এই নিয়াত করে আমি হজ যাত্রা বাড়াচ্ছি। কোনো বর্ডারে কোনো জায়গায় যাতে আমার যাতে অসুবিধা না হয়, আমি এই একটা আবেদন সরকারের কাছে জানাইলাম। এই আবেদনটা যান আমার জন্য মঞ্জুর করে নেয়। আর দ্বিতীয়ত দেশবাসী আমার জন্য যেন দোয়া করে। আমি সবার জন্য দোয়া করবো, আমি যেন আল্লাহর হস্তে ভালো ভালো পৌঁছতে পারি। পথের পাথেয় হিসেবে দুলাল নিয়েছেন খুবই সামান্য কিছু জিনিসপত্র, যার মধ্যে আছে কাফনের কাপড় ও জায়নামাজ। ব্যাগে নিয়েছি একটা জায়নামাজ, কাফনের কাপড়, আর হয়তো রাস্তা পথে চলার জন্য গোসল করার কাপড় চুপড়, একটা পাসপোর্ট আছে, ভোটার আইডি কার্ড আছে, চেয়ারম্যান পরিচয়পত্র আছে। এগুলোই আমার কাছে সংগ্রহ আছে। এছাড়া আমার কাছে আর কোনো কিছু নাই। আর আতর, গোলাপ জল, এগুলোই। হয়তো কিছু ওষুধপাতি থাকতে পারে খাওয়ার জন্য, শরীর ব্যথা হওয়ার জন্য, আবার স্যালাইন ট্যালাইন, এগুলোই। তার এই ব্যতিক্রমী সিদ্ধান্তের কথা জানতে পেরে গ্রামের মানুষ ছুটে আসেন বিদায় জানাতে। মুহূর্তেই পরিবেশ হয়ে ওঠে আবেগ ঘন, কারো চোখে জল, কারো মুখে দোয়া। সবাই মিলে প্রার্থনা করেন আল্লাহ যেন তার এই কষ্টসাধ্য সফর সহজ করে দেন এবং সুস্থভাবে হজ পালন করে ফিরিয়ে আনেন তাকে। এলাকার প্রবীণরা বলছেন, সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত ধার্মিক দুলাল বহু আগে থেকেই এই পরিকল্পনা করছিলেন। পথ কঠিন জেনেও শুধু আল্লাহর ওপর ভরসা রেখেই বের হলেন তিনি। তিনি গরিব মানুষ, হয়তো টাকা পয়সার অভাবে যেতে পারেনি, পয়সা খরচ করে। তিনি এরকমভাবে পায়ে হেঁটে রওনা দেওয়ার একটু সাহস করেছে। আল্লাহর কাছে তারা আত্মবিশ্বাস করেছে যে আমি অন্তঃস্থল থেকে আমি এই কাজটা পাই, আল্লাহ যদি দেওয়া দেবো, এই আশা নিয়ে প্রত্যাশা নিয়ে বাচ্চা রওনা দিতেছে। এই বিষয় নিয়ে সবার কাছে আমি কর্জে অনুরোধ জানাই, সবাই আল্লাহ থেকে মাফ করে দেবেন বা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন কাজটা সুষ্ঠুভাবে বার করার তৌফিক দান করেন। তবে সীমান্ত পেরিয়ে বিভিন্ন দেশ হয়ে সৌদি আরব পৌঁছানোর পথে যেন কোনো বাধা না আসে, সেজন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন দুলাল। বিশ্বাসের শক্তিতে ভর করে দুলালের এই যাত্রা এখন এলাকা জুড়ে আলোচনার বিষয়। জাওয়াদ আহমদ, NPB।